দেখছ দেখছ তোমরা শিউলি মাইয়া হইয়া মাঠে। এইটা কি ঠিক কাজ কও? এইটা কি ঠিক কাজ? কোনো কাজই ছোট নয়। আমি আমার বাবার পাশে থাকবো। আমরা সবাই যদি পরিশ্রম করি, একদিন ভাগ্য ঠিক ফিরবে। কাজ কখনো ছোট হয় না। মারে, তুই মাইয়া হইয়া আমার লগে মাঠে কাজ করস, গ্রামের লোক তরে খারাপ নজরে দেখে রে। এইসব চিন্তা তুমি মনে আইনো না বাবা। নিজের কাজ নিজে করতে কোনো লজ্জা নাই। লোকে কি বললো তাই দিয়া তো আর জীবন চলে না বাবা। আমরা তো আর চুরি করতাছি না, কাজ কইরা খাইতাছি বাবা। গৌরী, তুমি কি একটু বিশ্রাম নিবা? শিউলিও মাঠ থাইকা ফিরলো। পানি খাইবা মা? না রে, তোর বাবার সাথে মাঠে তুই সারাটা দিন এত খাটিস, তোর কষ্ট দেখা আমার আর ভাল লাগে না রে মা। আমি অসুস্থ, বেশিরভাগ সময়ই শুইয়া থাকি। মা, তুমি এত চিন্তা কইরো না তো। আমরা একসাথে আছি, এতে আমি আমার সব কষ্ট ভুললা যাই। শিউলি, মারে একটু জল দে, গলাটা শুকায় গেছে রে মা। বসো বাবা, আমি এক্ষুনি জল আনছি। শ্যামল, দেখেছিস বাবা তোর মাইয়া কত কাজের? একবার মাঠে তোর সাথে হাড় ভাঙা খাটুনি কইরা আসে, তারপর আবার বাড়ির সব কাজ করে। এখন তো ওই আমাদের বড় শক্তি। হ মা, ঠিকই কইছ। আমার মাইয়ার মতন এমন মাইয়া পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি যদি এইভাবে কাজ শুরু করি, আমাদের জীবন কি কখনো বদলাইব? না, এইভাবে থাকলে হইব না। আমারে অন্য কিছু ভাবতে হইব, যাতে পরিবারের অবস্থার পরিবর্তন আসে। কি রে শিউলি, এখনো ঘুমাস নাই? সারাদিন এত খাটুনি কইরা শুইয়া শুইয়া এখন কি চিন্তা করতাছোস? দাদি, আমি ভাবতাছি আমাদের আরো কিছু করা দরকার। শুধু মাঠের কাজ দিয়া হইব না। আরে, তুই আমাগো সংসারের বাতি, ভাইবা চিন্তা দেখ কি করবি। তুই এখন ঘুমা। আচ্ছা দাদি, তুমিও ঘুমাও। মারে, তুই তোর আসার পথে হাইটা যা, চিন্তা করিস না। আমি তোর পাশে আছি রে মা, আমি তোর পাশে আছি। চেয়ারম্যান বাবু, আমি চাই গবাদি পশুপালন শিখতে। আমার পরিবারের অবস্থা তো আপনি জানেনই। আমরা স্বাবলম্বী হতে চাই। আপনি যদি সাহায্য করেন তাইলেই সম্ভব হবে। শিউলি, তোমার সাহস আর মনোবল দেখে আমি মুগ্ধ। তুমি জানো, কোনো কাজ ছোট নয়, চেষ্টা করলে সব সম্ভব। আমি তোমাকে সাহায্য করব। মনে রাখবে, এটা সহজ হবে না। পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে। হ্যাঁ বাবু, আমি জানি। আমি পরিশ্রম করতেও প্রস্তুত। হ বাবু, আমাগর খুব দরিদ্র ভাবে দিন কাটে। আপনি একটু সাহায্য করলে আমার মাইয়ারা তার স্বপ্নের পথে হাঁটতে পারবো। শিউলি, কোনো চিন্তা করো না। প্রথমে একটি ছাগল কিনে শুরু করো। আমরা খামারের পদ্ধতি, খাবারের যত্ন, চিকিৎসা সব শেখাবো। ধন্যবাদ চেয়ারম্যান বাবু, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমি চাই আমার পরিবার সুখী হোক, আর আমরা নিজের পায়ে দাঁড়াই। শিউলি, তোমার ধৈর্য আর পরিশ্রমই তোমার সবচেয়ে বড় শক্তি। এখন থেকে আমি তোমার শিক্ষক। যে কোনো প্রয়োজনে আমাকে জানাবে, কেমন?
বাবা, ভাবতে পারছো একদিন আমাদের খামার বড় হইব, আমি ছাগল পালনে দক্ষ হইয়া উঠব। মারে, তোর এই মনোবলই আমার শক্তি রে। বিধাতা যেন তোর মনের আশা পূর্ণ করে রে মা, তোর মনের আশা পূর্ণ করে। মারে, তুই তো আমাদের একমাত্র সম্বল। তোর ইচ্ছেতে আমরা সব সময় তোর পাশে আছি। কিন্তু মা, একটা সমস্যা আছে, ছাগল তো কিনবো, কিন্তু টাকা কই? চিন্তা করিস না মা, আমার বিয়ের একটা আংটি আছে, সোনার আংটি। ওইটা বিক্রি করে তুই তোর স্বপ্নের পথে এগিয়ে যা। মা, তুমি তোমার শেষ সম্বলটুকু আমারই দিবা? পাগল মেয়ে, আমার আবার শেষ সম্বল? আমার সম্বল তো তুই রে মা। মা, বাবা, আজ আমাদের খামারের প্রথম ছাগল কিনবো। হরে মা, ভালো কইরা দেখ, সুস্থ আর স্বাস্থ্যবান ছাগল বাছাই করতে হইব। প্রথম ধাপ তো এইটাই, দেবাশিস বাবু কইছিল না? হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ, দেবাশিস বাবু এমনই বলছিল। বাবা, আমার এটাই পছন্দ হয়েছে। ঠিক আছে, তোর পছন্দই ঠিক আছে। আমি জানি এটা ছোট, কিন্তু বড় কিছু তৈরি করতে মনোবল আর পরিশ্রমই যথেষ্ট। শিউলি, তোর ছাগল পালা দেখা মনে হইতাছে তুই ছাগল না, তোর স্বপ্ন পাল্টাছোস। বিধাতার আশীর্বাদে দেখবি তোর খামারের আশা পূরণ হইব। শিউলি, বারে দেখছ, একটা মাত্র ছাগল থেকে এখন 3টা হইছে রে। ধৈর্য আর নিয়মিত যত্নই সবকিছুর মূল্য রে। এই শুধু ছাগল না বাবা, এই আমাদের ভবিষ্যতের শক্তি। ধীরে ধীরে আমরা স্বাবলম্বী হমু। বাহ শিউলি, তুমি তো দেখি একটা ছাগল থেকে অনেকগুলো ছাগল কইরা ফালাইছ। তোমার খামার তো বড় হইতে দেখি সময় লাগবো না? পরিশ্রম করলে সব সম্ভব। ছোট্ট শুরু হলেও ধৈর্য ধরলে বড় ফলাফল আসে। শিউলি, তুই যা করতাছোস তা শুধু আমাগো জন্য না, পুরো গ্রামের জন্যেই অনুপ্রেরণা। শিউলি, তোমার এই ধৈর্য ও পরিশ্রম সত্যিই প্রশংসনীয়। একদিন তুমি পুরো গ্রামকে দেখাবে, শুধু খামারের জন্য নয়, মানুষের পরিশ্রম আর মনোবল মানুষকে কোথায় নিয়ে যায়। শিউলি, তুমি কিভাবে এত দক্ষ হয়ে উঠলে? প্রথমে সাহস দরকার, তারপর ধৈর্য আর পরিশ্রম। যদি মন ঠিক থাকে সবই সম্ভব। শিউলি, দেখেছো এক ছাগল থেকে এত বড় খামার? সত্যি অবাক হওয়ার মতো। হ্যাঁ, ঠিকই কইছো, আমাকেও শেখা উচিত। তুমি কি আমাকে শিখাইতে পারবা শিউলি, কিভাবে ছাগল পালন করতে হয়? অবশ্যই, ধৈর্য আর যত্ন থাকলে সব সম্ভব। আমি আপনা করে ধাপে ধাপে শিখামু। শিউলি, আমাদের যদি সময় কম থাকে তবে কি আমরা পারবো? সময় থাকুক আর না থাকুক, যদি মনোবল থাকে, ধৈর্য থাকে,
তবে সবই সম্ভব। শিউলি, তুমি শুধু নিজের পরিবারকে সাহায্য করছো না, পুরো গ্রামের মহিলাদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছ। এই ধৈর্যই তোমার সবচেয়ে বড় শক্তি। এগিয়ে যাও, তুমি এগিয়ে যাও। শিউলি, তুমি কি আমাকে তোমার খামার ঘুরে দেখাতে পারবে? অবশ্যই, আসুন আমি দেখাই কিভাবে কাজ শুরু করেছি এবং কিভাবে এটি বড় হয়েছে। শিউলি, তুমি সত্যি মুগ্ধ করেছ। এক মেয়ে, ছোট উদ্যোগ আর এত বড় খামার। এটি শুধু অর্থনৈতিক নয়, সামাজিকভাবেও অনুপ্রেরণামূলক। সবই সম্ভব যদি মনোবল থাকে, ধৈর্য থাকে আর পরিশ্রম করার ইচ্ছে থাকে। অরুণ বাবু, আমার মাইয়াটা ছোট্ট থেকেই কষ্ট সহ্য করে বড় হইছে। তার পরিশ্রমী আজ আমাগো খামার সফল করছে। শিউলি, তোমার উদ্ভাবনী চিন্তা ও কঠোর পরিশ্রম সত্যি প্রশংসনীয়। আমি আশা করি তোমার খামার শুধু গ্রামের নয়, শহরের মানুষের কাছেও অনুপ্রেরণা হবে। শিউলির ধৈর্য আর মনোবল আমাদের জীবনেও পরিবর্তন এনেছে। আমরা কখনো ভাবতেই পারিনি যে একদিন আমাদের পরিবারে এমন সুখ আসবে। প্রতিটি উদ্যোগ ছোট থেকে শুরু হয়, তবে ধৈর্য ধরে কাজ করলে বড় ফলাফল আসে। আমি চাই শুধু আমাদের পরিবার নয়, গ্রামের প্রতিটি মানুষ উন্নতি করুক। আমি শুধু নিজের জন্য কাজ করিনি, আমার পরিশ্রম গ্রামের মানুষদের জন্যেও নতুন আশা দেখিয়েছে। ধৈর্য, মনোবল আর পরিশ্রমই আসল শক্তি আমার এই সফলতা। মারে, দেখছাত তোর পরিশ্রম কেমনে আমাগর জীবন বদলাইয়া দিছে। আজ আমরা শুধু খাবার দেখতাছি না, শান্তি স্বাচ্ছন্দ্যের মুখও দেখতাছি রে মা। এটি শুধু খামার নয় বাবা, এটি আমাদের স্বপ্নের ফল। প্রতিদিন পরিশ্রম করে ধৈর্য ধরে যত্ন নিলে জীবনে সত্যি পরিবর্তন আসে। আমি কখনো ভাবিনি আমাদের কষ্টের জীবন এমন শান্তিতে পরিণত হবে। শিউলির পরিশ্রম আমাদের ভাগ্যের নতুন সূচনা। আমরা এসেছি আপনাদের কাছে একটি প্রস্তাব নিয়ে। আমার ছেলে অরুণ আপনার মেয়ে শিউলিকে পছন্দ করেছে, সে তাকে বিয়ে করতে চায়। আপনার কি মত আছে এতে? কি বলেন বাবু, আপনারা হইলেন শহরের বাবু আর আমরা গ্রামের খাইটে খাওয়া মানুষ। আমার মাইয়া যদি আপনার পোলার বউ হইতে পারে, সেইটা তো আমার পরম সৌভাগ্য। তাহলে আর দেরি কেন, আনুন, মিষ্টি মুখ করা যাক। আনুন। শিউলি খুবই পরিশ্রমী মেয়ে, সে আমাদের গ্রামের গর্ব। ভাগ্য তাকে আটকে রাখতে পারেনি। সে তার পরিশ্রম আর মেধা দিয়ে ভাগ্যকে পরিবর্তন করেছে। এজন্যই তো কথায় বলে, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আমার শিউলি নিজের চেষ্টা আর পরিশ্রমে আমাদের ভাগ্য বদলে দিয়েছে। ঠিকই বলেছেন বুড়িমা। ভোরবেলা উঠেই বাড়ির কাজ, তারপরে মাঠে যাওয়া, আবার বিকেলে খামারে দেখাশোনা, সব নিজে হাতে করে।
তবুও হাসি মুখে থাকে। অনেক পরিশ্রমী সে। একদিন দেখলাম রোদে পুইরা জমিতে কাজ করতেছে, তবুও কইলো কাজ না করলে ভাত উঠবো কেমন কইরা চাচা। এই কথাতেই বুঝলাম ওর মনের জোর কতটা। আমার নাতনি ঘরে বাইরে সব কাজে সেরা, রান্নাঘর গোছানোতেও সে খুব ভালো। শুধু নিজের মেয়ে বলে বলছি না, এমন মেয়ে খুঁজেই পাওয়া যায় না। বাবা, আমার নাতনি আপনার ঘরের বউ হবে। সে শুধু আপনার ঘরের না, সে এই গ্রামের গর্ব। সত্যি, এমন মেয়ে যদি আমার ছেলের জীবনে আসে আমি গর্বিত। শিউলির মতো বউ বাপে আমাদের ঘর আলোকিত হবে। আরে, মেয়েটা সেই ভোর থেকে এখন পর্যন্ত কাজ করছে। এমন মেয়ে কি আজকাল দেখা যায়? হ্যাঁ, ওর মতো পরিশ্রমী আর ভদ্র মেয়ে আমাদের গ্রামের গর্ব। গতকাল দেখলাম পুকুরে কাপড় ধুয়ে আবার মাঠে কাজ করতে গেছে। আমি কইলাম শিউলি একটু বিশ্রাম নে। ও হাইসা কয়, চাচা কাজ করলে পেট চলে, বিশ্রাম করলে ক্ষুধা বাড়ে। এত ছোট মেয়ে, কিন্তু কথাগুলো কত বড়। ঠিকই বলেছেন, ওর মতো মেয়ে থাকলে একটা গ্রামই বদলে যায়। কে এমন প্রশংসা পাচ্ছে বলো দেখিনি? কাকা, শিউলি ছাড়া আর কে? ওর পরিশ্রম, ওর সহনশীলতায় সবাই মুগ্ধ। হ্যাঁ, তাই আমার মেয়েটা সত্যি এই গ্রামের গর্ব। মানুষ বাবার পরিচয়ে পরিচিত হয়, আর আমি মেয়ের পরিচয়ে পরিচিত হতে চাই। হ দাদা, মানুষ চেনা বড় কঠিন, কিন্তু শিউলি যেমন ভেতরে তেমনি বাইরে। দয়া, পরিশ্রম আর সততা এক লগে আছে ওর মধ্যে। আমি এখন বুঝেছি, মানুষ তার কর্মের মাধ্যমে ভাগ্য বদলাতে পারে। ভাগ্য আলাদা কোনো জিনিস না। তোমার কাপড়গুলো দাও ঠাকুমা, ধুয়ে দেই। তোমার কাপড়গুলো ময়লা হয়ে গেছে। ওরে বাচ্চা, তুই আর কত কাজ করবি? একবার ঘরের কাজ, একবার মাঠের কাজ, আবার তো তোর খামারও রয়েছে। তুই তো অসুস্থ হয়ে যাবি রে। কাজই তো মানুষকে ভালো রাখে, সুস্থ রাখে, জানো না? আমাদের শরীর একটা যন্ত্র, এই যন্ত্রকে যতই পরিচালিত করা যায় ততই সে ভালো থাকে। ঘর থেকে বেরোই, আমার মাটার মুখের কথা শুনলে যেন মনে হয় রূপকথার গল্প শুনছি। কত সুন্দর করে কথা বলে। হ্যাঁ, ঠিকই বলেছিস রে বাবা। এমন মেয়ে যে আমাদের এই কুড়ে ঘরে বিধাতা দিয়েছে, আমরা বিধাতার ওপর কৃতজ্ঞ। ঠাকুমা, বাবা, তোমরা সব সময় বেশি বলো। আমি এমন আহামরি কিছুই না। আমি একজন গ্রামের সাধারণ মেয়ে। আমার শুধু ইচ্ছে শক্তিটাই প্রবল বলে আমি আমাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে গেছি মাত্র। এই ইচ্ছেটাই কজনের থাকে বল মা? আমার সোনা মেয়ে, আমাদের মেয়ে আমাদের সংসারের নয়, পুরো গ্রামের ভাগ্য বদলাতে সাহায্য করেছে। তুই বিধাতার কৃপায় অনেক বড় হবি মা, আমরা শুধু এইটাই চাই। তাহলে আমরা শিখলাম, পরিশ্রমের মাধ্যমে মানুষ বড় হয়, কোনো কাজই ছোট নয়।